ওয়েলকাম টু বৈঠকি ইনস্টিটিউট অফ নেট সেট। আমি সোহম ব্যানার্জি, হিস্ট্রি ফ্যাকাল্টি। আমি আজকে যে টপিকটার ওপর আলোচনা করব সেটা তোমরা দেখতে পাচ্ছ যে লিটারেচার ইন দ্য বিজয়নগর এম্পায়ার। তো এই টপিকটা কেন বেছে নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এই টপিকটা নিয়ে কিন্তু বেশ কয়েক বছর নেটের যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখি তাহলে এই টপিকটার ওপর কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু কোয়েশ্চেন আসে এবং এইবারেও কিন্তু এসেছিল। তো এই টপিকটার ক্ষেত্রে লিটারেচার ইন বিজয়নগর এম্পায়ার, বিজয়নগর এম্পায়ার আমরা এটা জানি যে বিজয়নগর এম্পায়ার প্রতিষ্ঠা করছেন কে না হরিহর এবং বুক্কা বলে দুজন রাজা। কি নাম? হরিহর, হরিহর এবং বুক্কা, বুক্কা ওয়ান। এই দুজন রাজা হরিহর এবং বুক্কা ওয়ান, এই দুজন রাজা হচ্ছেন বিজয়নগর এম্পায়ারের প্রতিষ্ঠা করছেন। এবং এটা কোন সময় হচ্ছে না, এইটা হচ্ছে 14th সেঞ্চুরি সিইতে, যখন মোহাম্মদ বিন তুগলক দিল্লির সিংহাসনে রাজত্ব করছেন। তো তার সময় আমরা দেখতে পাচ্ছি যে দাক্ষিণাত্যে দুটো ইম্পর্টেন্ট ডাইনেস্টি কিন্তু উঠে আসছে, একটা হচ্ছে বিজয়নগর এবং আরেকটা হচ্ছে বাহমানি। তো এই সময় বিজয়নগর এম্পায়ারে লিটারেচারের দিক থেকে কিন্তু যথেষ্ট ফ্লারিশড করছে সেই সময় ওই অঞ্চলটি, দাক্ষিণাত্য, বিশেষ করে দক্ষিণ ভারতের ওই অঞ্চল। এবং সেখানে বেশ কিছু সংস্কৃত ভাষায় বিভিন্ন সাহিত্যের সাথে সাথে বেশ কিছু রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু লিটারেচার সেই সময় উঠে আসছে বা তৈরি হচ্ছে। তো এখান থেকে নেটের গত প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে সেগুলো মূলত কীরকম না, সেগুলো প্রথমেই আলোচনা করতে গেলে প্রথমে কয়েকটা ভাগে আমাদের ভাগ করে নিতে হবে এই টপিকটাকে। সেটা হচ্ছে যে কীরকম না, প্রথম হচ্ছে যে ধরনের কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে যে প্রথম এই যে লিটারেচারগুলো, এগুলো কোন এক একটা লিটারেচারের নাম দিয়ে সেগুলো কোন ভাষায় লেখা, যেটা এইবারেই এসেছিল। আমি এবারে কোন কোয়েশ্চেনটার কথা বলছি আমি পরে আলোচনা করব। তো প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ। এই সময় যে লিটারেচারগুলো লেখা হচ্ছে সেগুলো মূলত তিনটে ল্যাঙ্গুয়েজ আমরা মানে দেখতে পাচ্ছি যে তিনটে ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে। কি কি না, প্রথমেই হচ্ছে সংস্কৃত, তারপর হচ্ছে তেলেগু এবং তারপর হচ্ছে কান্নাড়া। সংস্কৃত, তেলেগু এবং কান্নাড়া, এই তিনটে ল্যাঙ্গুয়েজেই মোটামুটি সেই সময়কার লেখা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবার এবারে এবারে যে কোয়েশ্চেনটা পার্টিকুলারলি এসছিল যে সেই সময় একটা বই যার নাম হচ্ছে মাদুরা বিজয়ম। মাদুরা বিজয়ম বইটা কার লেখা না, মাদুরা বিজয়ম বইটা লেখা হচ্ছে বুক্কা ওয়ানের রাজত্বকালে গঙ্গা দেবী বলে একজনের এই টেক্সটটা লেখা, মাদুরা বিজয়ম। তো এই টেক্সটটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা এইরকম কোয়েশ্চেন এসেছিল। তো সেক্ষেত্রে আমরা জানি যে অ্যান্সারটা কি হবে না, সংস্কৃত, সেটা সংস্কৃতে লেখা। তো এই ধরনের একটা কোয়েশ্চেন আসতে পারে যে বাকি যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো কি ল্যাঙ্গুয়েজে লেখা, বইগুলোর নাম এবং সেটাকে লিখছে, এই ধরনের কোয়েশ্চেন। তো এবার আমরা যদি দেখে নিই যে সেই সময় কি কি রচনা মোটামুটি আমরা দেখতে পাবো, তো সেক্ষেত্রে প্রথমেই যেটা বলতে হবে যে এই বিজয়নগর পিরিয়ডে কিন্তু যারা সেই সময়কার যারা রাজা ছিলেন, মানে আমরা বিভিন্ন বিজয়নগর ডাইনেস্টি তাদের রাজাদের নাম পাই, তাদের মধ্যেও কিন্তু একটা এই লেখা বা এই সমস্ত লিটারেচার নিয়ে চর্চার একটা প্রবণতা এসেছিল। তো তার মধ্যে আমরা দুজন রাজার নাম পাই যাদের লেখা লিটারেচার কিন্তু আমরা পেয়েছি। প্রথম যে রাজার এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এর একটা মানে এই টপিকের একটা অংশ হচ্ছে এই কোয়েশ্চেন যে রাজাদের লেখা বিভিন্ন টেক্সট। তো তার মধ্যে যে দুজন রাজার নাম আমরা মূলত পাই, প্রথম হচ্ছে দেবরায়া টু এবং দ্বিতীয় যে রাজার নাম পাচ্ছি তিনি হচ্ছেন কৃষ্ণদেবরায়। এই দুজনের লেখা আমরা এই দুজন কিন্তু
পলিটিক্যাল তাদের বিভিন্ন রকম কার্যকলাপের সাথে সাথে তারা কিন্তু কালচারাল দিক থেকেও যথেষ্ট রিচ ছিলেন, এবং তাদের লেখা কিন্তু আমরা পাচ্ছি, সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। যেরকম আমরা যদি প্রথম দেবরায়া টু এর কথা বলি, দেবরায়া টু এবং কৃষ্ণদেবরায়া টু এর মধ্যে প্রথম দেবরায়া টু রাজা হচ্ছেন। তো দেবরায়া টু এর একটা গুরুত্বপূর্ণ টেক্সটের নাম হচ্ছে যে মহান্তক সুধানিধি। মহান্তক সুধানিধি, যেটা হচ্ছে কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা। মহান্তক সুধানিধি এটা কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা, এটা দেবরায়া টু এর লেখা। এছাড়াও দেবরায়া টু বদরায়নের যে ব্রহ্মসূত্র রয়েছে, সেই বদরায়নের ব্রহ্মসূত্র টিকা ভাষ্য কিন্তু লিখেছিলেন হচ্ছে দেবরায়া টু। এবার যদি আমরা কৃষ্ণদেবরায়ার কথা বলি, কৃষ্ণদেবরায়ার কিন্তু দুটো গুরুত্বপূর্ণ টেক্সট পাচ্ছি। একটা কি না, একটার নাম হচ্ছে অমুক্ত মাল্যদা, অমুক্ত মাল্যদা, এবং আরেকটা হচ্ছে জাম্ববতী কল্যাণম। জাম্ববতী কল্যাণম, এই দুটো টেক্সট কিন্তু আমরা পাচ্ছি, একটা হচ্ছে অমুক্ত মাল্যদা, একটা হচ্ছে জাম্ববতী কল্যাণম। এবার এই দুটো টেক্সট বিভিন্নভাবে আসতে পারে। এটা আমরা জানি সবাই যে এটা কৃষ্ণদেবরায়ের লেখা। এবার দেখতে হবে যে এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা। প্রথম হচ্ছে এই যে অমুক্ত মাল্যদা যদি আমরা বলি, এই টেক্সটটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই টেক্সটটা কিন্তু তেলেগুতে লেখা। প্রথম যে অমুক্ত মাল্যদা এটা কিন্তু তেলেগুতে লেখা। এবং আমরা যদি তারপর জাম্ববতী কল্যাণম দেখি, এই জাম্ববতী কল্যাণমটা হচ্ছে সংস্কৃতে লেখা। ঠিক আছে, অমুক্ত মাল্যদা হচ্ছে তেলেগুতে লেখা এবং জাম্ববতী কল্যাণমটা হচ্ছে সংস্কৃতে লেখা। ফলে দুটো কোন ল্যাঙ্গুয়েজে লেখা সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটা গেল হচ্ছে রাজাদের সেই সময়কার লেখা যে সমস্ত টেক্সট রয়েছে তাদের সেই বিষয়ে আলোচনা। এবার আমরা যদি সেই সময়কার রাজাদের সময় তারা যে সমস্ত কবিদের বা লেখকদের পৃষ্ঠপোষকতা করতেন তাদের যদি লেখা সম্পর্কে আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু সেখান থেকেও বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু আসতে পারে এবং সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো তার মধ্যে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কোন রাজার সময় কোন কবিদের বিষয়ে আমরা আলোচনা করব সেটা। তো প্রথম বিজয়নগর পিরিয়ডে আমরা শ্রীনাথ বলে একজন কবির নাম, লেখকের নাম পাই। শ্রীনাথ ইনি হচ্ছেন দেবরায় টু এর কন্টেম্পোরারি বা সমসাময়িক। শ্রীনাথ হচ্ছে দেবরায় টু এর সমসাময়িক। দেবরায় টু হচ্ছে বিজয়নগর, যে তিনি নিজেও যেরকম বিভিন্ন লেখালেখি করতেন, তার রাজ দরবারেও কিন্তু বহু এরকম পণ্ডিত ব্যক্তি ছিলেন, সেরকম শ্রীনাথ হচ্ছে একজন। শ্রীনাথের আমরা বেশ কিছু টেক্সট পাই যেগুলো কিন্তু কোয়েশ্চেন আসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যেমন ফার্স্টে যদি আমরা দেখি হরিবিলাসম বলে একটা টেক্সট পাচ্ছি, হরিবিলাসম বলে একটা টেক্সট পাচ্ছি। তারপর আমরা শৃঙ্গার নৈষাদ বলে একটা টেক্সট পাচ্ছি, শৃঙ্গার নৈষাদ বলে একটা টেক্সট পাচ্ছি। এই দুটো কিন্তু হচ্ছে শ্রীনাথের লেখা। এরপরে এই সময় আমরা আরেকজন মানুষের মানে আরেকজন বিখ্যাত লেখকের নাম পাই, যার নাম হচ্ছে পোঠানা। এই পোঠানা কেন গুরুত্বপূর্ণ না, এই পোঠানা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি যেটা একটু আগে বলছিলাম যে এই সময় কিন্তু সংস্কৃত ছাড়াও বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ফ্লারিশড করেছিল, তার মধ্যে একটা হচ্ছে তেলেগু। এই পোঠানা বলে যিনি আছেন ইনি কিন্তু ভাগবত পুরাণ, ঠিক আছে, ভাগবত পুরাণ এইটাকে তিনি তেলেগুতে ট্রান্সলেট করেছিলেন। ভগবত পুরাণকে তেলেগুতে সেই সময় ট্রান্সলেট করেছিলেন হচ্ছে পোঠানা বলে একজন কবি, যিনিও কিন্তু দেবরায় টু এর সমসাময়িক। এবার যদি আমরা কৃষ্ণদেবরায়ের দিকে আসি, তার সমসাময়িকও বেশ কিছু লেখকের নাম কিন্তু আমরা পাবো। তো তাদের নিয়ে আলোচনা করব এবার।
কৃষ্ণদেবরায়ের সময় আমরা তার যে রাজ দরবার ছিল সেখানে কিন্তু বহু এরকম বিখ্যাত ব্যক্তিত্ব তারা কিন্তু সেখানে ছিল। তো তার মধ্যে আমরা প্রথমেই একজন বিখ্যাত যে এই সময়কার তেলেগু ভাষায় রচিত এবং সংস্কৃততে তিনি বিখ্যাত একজন লেখক ছিলেন, যার নাম হচ্ছে পেড্ডানা। এই পেড্ডানা যিনি ছিলেন, এগুলো কিন্তু এই সমস্ত লেখকদের নিয়ে কিন্তু নেটের যেহেতু রিজিওনাল ডাইনেস্টিগুলো নিয়ে এখন বর্তমানে কোয়েশ্চেন আসে, তো সে অনেক এবং প্রত্যেকবারেই আসছে, তো এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো পেড্ডানা যিনি ছিলেন কৃষ্ণদেবরায়ের সমসাময়িক, এনাকে কৃষ্ণদেবরায় একটা টাইটেল দিয়েছিলেন, যে টাইটেলটা হচ্ছে অন্ধ্র কবি পিতামহ। অন্ধ্র কবি পিতামহ বলে এনাকে ভূষিত করেছিলেন টাইটেলে, কে না কৃষ্ণদেবরায়। এনার পেড্ডানা সম্পর্কে আমাদের দেখতে হবে না, পেড্ডানার বেশ কিছু টেক্সট এক্ষেত্রে ইম্পর্টেন্ট, যেমন একটা টেক্সট হচ্ছে হরিকথা সার বলে একটা টেক্সট রয়েছে, হরিকথা সার বলে একটা টেক্সট রয়েছে, এইটা গুরুত্বপূর্ণ। তারপর মনুচরিতম বলে একটা টেক্সট রয়েছে, মনুচরিতম বলে একটা টেক্সট রয়েছে। এই দুটো টেক্সটই কিন্তু এনার লেখা, পেড্ডানার লেখা, যিনি কৃষ্ণদেবরায়ের সমসাময়িক এবং কৃষ্ণদেবরায় যাকে অন্ধ্রকবি পিতামহ বলে টাইটেল দিয়েছিলেন। এছাড়া আমরা আরও বেশ কিছু লেখকের এই সময় নাম পাই, যেমন হচ্ছে ধারাজাতি বা ধূর্জাটি, যিনি আবার ধারাজাতি বলেও পরিচিত। এনার একটা টেক্সটের নাম হচ্ছে কালাহস্তি মাহাত্ম্যম। কালাহস্তি মাহাত্ম্যম এনার লেখা, এই ইনিও কিন্তু কৃষ্ণদেবরায়ের সমসাময়িক। এনার লেখা হচ্ছে কালাহস্তি মাহাত্ম্যম। তারপর এছাড়া আমরা এরকম মাদাইয়া বলে একজনের নাম পাই, যার লেখা হচ্ছে রাজশেখর চরিতম। এরকম বিভিন্ন লেখকের নাম পাই। তো এবারে যেটা এই পার্টিকুলার টপিকে যে জিনিসটা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা এই সময় আমরা একটু আগে যেটা বললাম, যে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল, এবং এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এর আগে ভগবত পুরাণ দেখলাম যে তেলেগুতে ট্রান্সলেশন হয়েছিল, পোঠানা বলে একজন সেটা ট্রান্সলেট করেছিলেন। এর পাশাপাশি ভগবত পুরাণ কান্নাডা ল্যাঙ্গুয়েজেও ট্রান্সলেট হয়েছিল, এবং তার সাথে সাথে এপিক বা মহাকাব্য যেগুলো, সেগুলোও কিন্তু এই সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজে বিজয়নগর পিরিয়ডে ট্রান্সলেট হয়েছিল। যার মধ্যে আমরা যদি প্রথম রামায়ণের কথা দেখি, রামায়ণের ক্ষেত্রে আমরা একজন ব্যক্তির নাম পাই যিনি কৃষ্ণদেবরায়ের কন্টেম্পোরারি বা সমসাময়িক ছিলেন, যার নাম হচ্ছে নরহরি। এই নরহরি কেন বিখ্যাত না, তার কারণ হচ্ছে এই নরহরি কিন্তু এই সময় বিজয়নগর পিরিয়ডে রামায়ণের কান্নাডা ভার্সন তিনি কিন্তু লিখেছিলেন, কান্নাডা ল্যাঙ্গুয়েজের ভার্সন তিনি এই সময় নরহরি লিখেছিলেন। তার নামটা কি ছিল, আমরা যদি এটা রামায়ণের কান্নাডা ভার্সন যেটা, সেটার নাম ছিল হচ্ছে তোরবে রামায়ণা। তোরবে রামায়ণা, যেটা হচ্ছে এই নরহরির লেখা তোরবে রামায়ণা, যেটা কোন ভাষায় লেখা না, এটা হচ্ছে কান্নাডা ল্যাঙ্গুয়েজে লেখা। তোরবে রামায়ণা যেটা কিন্তু কান্নাডা ল্যাঙ্গুয়েজে লেখা। ফলে এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু এটা তোমাদের ইউজিসি নেট সিলেবাসের ইউনিট 4 এর অংশ, ইউনিট 4 এর মধ্যে আছে, যেখানে বিজয়নগর বাহমনি এম্পায়ার সম্পর্কে পড়তে হবে। সেইখানে কিন্তু এই যে লিটারেচার, এই সময়কার যে লিটারেচার, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু আসে। এবং এবারেও কিন্তু তোমরা যদি গত প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, সেখানেও এই কোয়েশ্চেনগুলো এসছে এখান থেকে, এবং এবারেও কিন্তু এই টপিক থেকে একটা কোয়েশ্চেন এসছে, সেটা হচ্ছে যে বিজয়নগর এম্পায়ারের যিনি প্রথম রাজা ছিলেন, অর্থাৎ কিনা হরিহর এবং বুক্কা ওয়ান, ওই বুক্কা ওয়ানের সময় একজন তার গঙ্গা দেবী বলে একজন ছিলেন সেই সময়, সেই গঙ্গা দেবী
তো তিনি একটা টেক্সট মানে একটা লেখা লিখেছিলেন যার যার নাম ছিল হচ্ছে মাদুরা বিজয়ম। তো সেই মাদুরা বিজয়মটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? তো এই মাদুরা বিজয়মটা কিন্তু সংস্কৃততে লেখা। এখানে অনেকেই এটাতে, যেহেতু সেই সময় তেলেগু ল্যাঙ্গুয়েজও সেই সময় মেন বিজয়নগরের একটা অন্যতম প্রধান ভাষা ছিল হচ্ছে তেলেগু, তো সেই কারণে এটার অ্যান্সার অনেকে তেলেগু করেছো, কিন্তু এটা কিন্তু সংস্কৃত ভাষায় লেখা, ফলে কোনটা কোন ভাষায় লেখা এখানেও কিন্তু সেই ধরনের কোয়েশ্চেনও কিন্তু আসে। তো আজকে এই পর্যন্তই। এই টপিকটা কিন্তু ইউজিসি নেট এবং সেট পরবর্তী যে এক্সাম আসছে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট।